বাংলাদেশ ব্যাংক বাজারে আনছে নতুন ডিজাইনের টাকার নোট। এই নোটগুলো দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছে। এবং হ্যাঁ, সব নোটেই থাকছে নতুন গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন নোটগুলোতে কোনো ব্যক্তির ছবি থাকছে না। এর বদলে থাকছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক প্রতীক। এটি দেশের পরিচিতি ও গৌরবময় ইতিহাসকে নতুনভাবে উপস্থাপন করবে। জানা গেছে, প্রথম ধাপে 20, 50 ও 100 টাকার নোট বাজারে ছাড়া হবে, যা পবিত্র ঈদুল আজহার আগেই জুনের 2 অথবা 3 তারিখের মধ্যে সাধারণ মানুষের হাতে পাবে। পর্যায়ক্রমে অন্য মূল্যমানের নোটও বাজারে আসবে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে এই নোটগুলো ছাড়া হলেও ধাপে ধাপে সব নোট বাজারে আসবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক অনুষ্ঠানে নিশ্চিত করেছেন যে নতুন নোটে দেশের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানও একই কথা জানিয়েছেন। নতুন ডিজাইনে কোনো ব্যক্তির ছবি রাখা হয়নি, বরং দেশের চিত্র ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। নোটগুলো বাজারে ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানো হবে। সংগ্রহ করা ছবি থেকে আমরা নতুন নোটগুলোর কিছু চমৎকার ডিজাইন দেখতে পেয়েছি। চলুন জেনে নেই কোন নোটে কি থাকছে। 100 টাকার নোটে একপাশে থাকছে বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ এবং জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে দেখা যাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যেখানে এক ঝাঁক হরিণ ও একটি বাঘের ছবি আছে। সাদা অংশেও বাঘের জলছবি সংযুক্ত। 200 টাকার নোটে হালকা হলুদ রঙে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। অপর পাশে ফুটে উঠেছে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি। মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় পোশাক ও উপাসনালয় সহ উপস্থাপিত হয়েছে। মাঝখানে সবুজের মাঝে রয়েছে দেশের মানচিত্র। 500 টাকার নোটে একপাশে স্থান পেয়েছে জাতীয় চেতনার অনন্য কেন্দ্রীয় শহীদ মিনার। অপর পাশে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। 1000 টাকার নোটে সবচেয়ে বড় মূল্যমানের যে নোট, তার একদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যা দেশের স্বাধীনতার প্রতীক। অপরদিকে রয়েছে জাতীয় সংসদ ভবন, যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক।